Chapter 4 Morphology of Plants উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য বলতে বাহিরের characteristics. That means আমরা এখন plants এর external features সম্পর্কে জানব. You have already learned about the characteristics and classification of plants. You have also learned that higher plants can be divided into two types such as gymnosperms and angiosperms. In this chapter, we will learn about the external features of angiosperms, considering them as ideal plants. We will also learn about the locations of different parts of flowering plants and discuss the types, functions, and the contribution of the main parts of plants in human life. ইতোপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের, যথা নগ্নজীবী ও আবৃতজীবী উদ্ভিদ। নগ্নজীবী হচ্ছে জিমনোস্পার্ম and আবৃতজীবী হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। আবৃতজীবী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা এই অধ্যায়ে জানব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে, কোথায় তাদের অবস্থান তা জানব। এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে চ্যাপ্টার 4 মরফোলজি অফ প্ল্যান্টস এই চ্যাপ্টারে। Lesson 1 External features of an ideal flowering plant. আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। We can see numerous plants around us. আমরা আমাদের চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। Significant differences are observed among their size and shape. এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। Some plants have roots, stems, and leaves. They have fruits, flowers, and seeds. They are flowering plants. কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। For example, mango, blackberry, gram, bottle gourd, paddy, wheat plants, etc. Paddy, wheat, grass plants, etc. are monocotyledonous, while mango, jackfruit, mustard, and chili plants are dicotyledonous. এখন বলতেছে এক্সাম্পল হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস, একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ, দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। মনোকটিলডোনাস দ্যাট মিন্স একটা বীচি আছে, and ডাইকটিলডোনাস মানে একের অধিক বীচি আছে। Closed seed flowering plants are considered as ideal plants. আবৃত বীচি that means closed seed flowering plants. আবৃত বীজের সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয়, কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ, বিকজ ওরা হচ্ছে বেস্ট, সব প্ল্যান্টসদের থেকে ওরা হচ্ছে বেস্ট। Different parts of a typical flowering plant. এখন আমরা জানব একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। An ideal flowering plant can be divided into root, stems, leaves, flower, and fruit. একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। ফার্স্টে আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে শুট। শুট মানে হচ্ছে beetle. The part of the plant that remains above the soil is called shoot. Shoot consists of stem, leaves, flower, and fruit. উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বলা হয় beetle. beetleর কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। The stem has node, internode, and apical bud. কাণ্ডে থাকে কি পর্ব which is node, মধ্যপর্ব internode, and শীর্ষ মুকুট apical bud. The flowers grow at the axis of the leaves. Flowers কোথায় গ্রো করে? ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। এক্সিস মানে হচ্ছে পাতার কক্ষ। পাতার কক্ষে উৎপন্ন হয়। কাণ্ড, তারপর এটা হচ্ছে leaves এর এক্সিসে ফ্লাওয়ার হয়। And now flowers have calyx, androecium, corolla, and ovary. এই চারটা হচ্ছে ফ্লাওয়ারের পার্ট। Now let us examine the parts using the diagram of the chili plant given.
দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে, ফিগার 4.1। এটা একটা চিলি প্ল্যান্টের ডায়াগ্রাম। এখানে আমরা একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সিস অফ লিভস, লিভস এর এক্সিসে, এন্ড ওই ফ্লাওয়ারটা মরেই কিন্তু ফ্রুট হয়। ফ্রুটটাও তাহলে লিফের এক্সিসেই থাকবে। নেক্সট পার্ট হচ্ছে স্টেম, যেটা বাংলা মিনিং হচ্ছে কাণ্ড। It is the part of the plant connected to the taproot and remains above the soil. প্রধান মূলের সাথে লাগানো মাটির ওপরে উদ্ভিদের অংশটি হচ্ছে কাণ্ড। স্টেম হ্যাজ নোড অ্যান্ড ইন্টারনোড। এটা আমরা উপরে প্যারাতেও পড়েছি যে স্টেমের নোড আছে, যেটা হচ্ছে পর্ব, অ্যান্ড ইন্টারনোড মধ্যপর্ব। লিভস অরিজিনেট ফ্রম দ্য নোডস। লিভস কোত্থেকে হয়? নোডস থেকে অরিজিনেট হয়। স্টেম bears the weight of leaves and branches. স্টেম কি করে? কাণ্ড, পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। Now, leaves. It is a thin, extended green outgrowth stem and the branches. Of the stem and the branches. Leaves কি? পাতা কাকে বলে? পাতা হচ্ছে শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতা হচ্ছে thin, extended green outgrowth of the stem and the branches. Food is produced in the leaves. যেহেতু আমরা জানি যে প্ল্যান্ট হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার তৈরি করে, এন্ড ফটোসিনথেসিসের জন্য একটা এলিমেন্ট হচ্ছে ক্লোরোফিল, যেটা হচ্ছে প্ল্যান্টের গ্রিন পার্টসেই থাকে, এন্ড প্ল্যান্টের গ্রিন পার্ট মেইনলি পাতা। এই জন্য পাতায় হচ্ছে প্ল্যান্টের খাবারটা তৈরি হয়। তাই এখানে বলতেছে ফুড ইজ প্রডিউসড ইন দ্য লিভস। তারপর হচ্ছে ফ্লাওয়ার। In chili plants, small white flowers grow out of the axis of the leaves. These flowers mature into fruit. Example given, chili. Flower, চিলি প্ল্যান্টে আমরা দেখবো যে ছোট ছোট সাদা ফুল কোথায় গ্রো করে? এক্সিস অফ দ্য লিভস এ। তারপর এই ফ্লাওয়ার গুলো যখন ম্যাচিওর হয়ে যায় তখন এগুলো কিসে পরিণত হয়? ওই প্ল্যান্টের ফ্রুটে। যেহেতু এখানে চিলি প্ল্যান্টের কথা বলছে, তাহলে চিলি প্ল্যান্টের ফ্লাওয়ার গুলো ম্যাচিওর হওয়ার পর চিলি হবে সেখান থেকে। Number 4, fruit. When flower matures, it falls off. যখন ফ্লাওয়ারটা ম্যাচিওর হয় তখন এটা পড়ে যায়। ফুলটা পড়ে যায় না, ফুলের পাতাগুলো পড়ে যায়, মরে পড়ে যায়। ফুলের যে গোড়াটা থাকে, ওভারিটা থাকে, সেই ওভারিটা বড় হয়ে যায়, এবং সেই বড় হওয়াটাকে আমরা বড় হওয়ার পর যেটা হয় সেটাই হচ্ছে ফ্রুট। The remaining part of the base of the fallen flower becomes fruit. এই যে ফ্লাওয়ারের পেটালস গুলো যখন পড়ে যায় তখন কি থাকে? একটা রিমেইনিং পার্ট থাকে, ওই বেসটাই যখন ফুলে ফেপে বড় হয়ে ওঠে তখন সেটাই হচ্ছে আমাদের কাছে ফ্রুট হিসেবে পরিচিত। After maturity, ovary turns into fruit. ovary হচ্ছে গর্ভাশয়। ম্যাচিওর হওয়ার পর ওভারি ফ্রুটে পরিণত হয়। The fruit of the chili plant is the chili itself. তারপর হচ্ছে রুট। রুট এটা অনেক ইম্পর্টেন্ট। রুট হচ্ছে মূল বা শেকড়। The part of the plant, প্ল্যান্টের যেই পার্টে no node, internode and apical bud is the root. প্ল্যান্টের যেই পার্টে কোনো নোড নেই, কোনো ইন্টারনোড নেই and কোনো apical bud নেই, সেটাই হচ্ছে root. Generally, people think that the part of the plant that remains below the soil is the root. In most cases, this is worth saying. এখানে বলতেছে যে বেশিরভাগ মানুষের ধারণা এবং বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে মাটির নিচে গাছের যে অংশটা থাকে সেটাই হচ্ছে রুট, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই সত্য বলে প্রমাণিত হয়। কিন্তু স্পেশাল কেসগুলোতে, however, in special cases, stem, leaves, flowers and fruit grows under soil. স্পেশাল কেসে স্টেম, লিভস, ফ্লাওয়ার, ফ্রুট এগুলা মাটির নিচেও হয়ে থাকে। ফর এক্সাম্পল জিঞ্জার, টারমারিক, অনিয়ন, আদা, হলুদ, তারপর অনিয়ন, পেঁয়াজ, রসুন, গার্লিক, এগুলো সব কোথায় হয়? মাটির নিচে হয়। এগুলো সম্পর্কে আমরা অন্য ক্লাসে জানবো। তারপর বলতেছে roots usually develop from radical. রুট কোথেকে হয়? র্যাডিক্যাল থেকে হয়। র্যাডিক্যাল মানে হচ্ছে ভ্রূণমূল। Roots usually develop from radical. Leaves, fruits or flowers do not grow on roots. Roots এ কিচ্ছু হয় না। লিভ, ফ্রুট, ফ্লাওয়ার কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু গ্রো করে না।
Roots generally grow downwards. রুট কোথায় গ্রো করে? গ্রো করা মানে আমরা জানি হচ্ছে জিনিসটা বড় হবে, আর বড় হলে ওপরের দিকে উঠে বড় হবে, লম্বা হবে, ওপরের দিকে উঠে বড় হবে। কিন্তু রুট গ্রো করা মানে হচ্ছে রুট হচ্ছে নিম্নগামী, রুট নিচের দিকে বড় হয়। The radical grows into the taproot. Radical কিসে হয়, কিসে গ্রো করে? ট্যাপরুটে গ্রো করে। র্যাডিক্যাল গ্রো করে হচ্ছে ট্যাপরুটে। ট্যাপরুট মানে হচ্ছে প্রধান মূল, যেটা মেইন। তারপর ওই ট্যাপরুট থেকে কি হয়? সেকেন্ডারি রুট। সেকেন্ডারি রুট হচ্ছে ট্যাপরুট থেকে অরিজিনেট হয়। তারপর সেকেন্ডারি রুট থেকে হয় টারশিয়ারি রুট। ট্যাপরুট হচ্ছে প্রধান মূল, সেকেন্ডারি রুট হচ্ছে শাখা, এবং টারশিয়ারি রুট হচ্ছে প্রশাখা। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে সাধারণত মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়, ট্যাপরুট থেকে হয়, রুটে পাতা ফুল ফল হয় না, and roots generally grow downwards, নিচের দিকে, রুট হচ্ছে নিম্নগামী। তারপর তারপর হচ্ছে তোমার ট্যাপরুটটা বেড়ে radical grows into the taproot. র্যাডিক্যালটা যখন গ্রো করে ট্যাপরুটে পরিণত হয়। তারপর প্রধান মূল থেকে, মানে যে ট্যাপরুট, সেই ট্যাপরুট থেকে তৈরি হয় শাখামূল, শাখামূল থেকে হয় প্রশাখামূল। আর এখানে আমরা নিউ ওয়ার্ডস কি দেখতেছি? আইডিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্ট, শুট, স্টেম, নোড, ইন্টারনোড, র্যাডিক্যাল। আইডিয়াল ফ্লাওয়ারিং প্ল্যান্ট হচ্ছে সপুষ্পক গাছ, সপুষ্পক উদ্ভিদ। শুট হচ্ছে বিটপ, স্টেম হচ্ছে কাণ্ড, নোড হচ্ছে পর্ব, ইন্টারনোড হচ্ছে মধ্যপর্ব, র্যাডিক্যাল হচ্ছে ভ্রূণমূল। Then different parts of a typical root. এখন আমরা রুটের বিভিন্ন পার্টস নিয়ে পড়ব, পার্ট সম্পর্কে পড়ব। Root is divided into different parts. Root different parts divided. A cap-like structure at the tip of the root is the root cap. Root cap কাকে বলে? A cap-like structure at the tip of the root is called the root cap. মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো যে অংশটি, তার নাম হচ্ছে রুট ক্যাপ বা মূল টুপি বা মূলত্র। Its function is to protect the root from being damaged. এটার ফাংশন কি? আঘাত থেকে মূলকে রক্ষা করা। এর কাজ, the plain smooth region behind the root cap is the growth region. আর রুট ক্যাপের পেছনে যে মসৃণ অংশটি, এটাকে বলা হয় গ্রোথ রিজিয়ন। বাংলায় এটা নাম হচ্ছে বর্ধিংশু অঞ্চল। দ্যাট মিন্স যে অংশটা গ্রো করে, এজন্য এটাকে বলা হচ্ছে গ্রোথ রিজিয়ন। গ্রোথ অকার্স ইন দিস রিজিয়ন। এই রিজিয়নে কি হয়? গ্রোথ হয়। The minute hairy region located the back, the minute hairy region located at the back of this region is called root hair region. Plant absorbs water with the help of root hair. এখন দেখো, এই এলাকার পেছনে, দ্যাট মিন্স যে গ্রোথ রিজিয়ন, সেই এলাকার পেছনে সূক্ষ্ম লোমশ মূলরোম অঞ্চল অবস্থিত। মূলরোম হচ্ছে রুট হেয়ার। মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে, শুধু পানি না, মিনারেলসও নেয়। প্ল্যান্ট সয়েল থেকে যা কিছুই অ্যাবজর্ব করে সবকিছু রুট হেয়ারের মাধ্যমে অ্যাবজর্ব করে। এন্ড প্ল্যান্ট সয়েল থেকে কি অ্যাবজর্ব করে? ওয়াটার এন্ড মিনারেলস। The permanent region of root is located behind this region. From this permanent region, branches and lateral branches of the root grow. এই অঞ্চলের পর মূলের স্থায়ী এলাকা অবস্থিত। স্থায়ী অঞ্চল থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয়। নিউ ওয়ার্ডস হচ্ছে root hair, which is মূলরোম, and root cap, মূল টুপি ও মূলত্র। Types and functions of root. Root অনেক ইম্পর্টেন্ট। একটা রুটের কারণেই কিন্তু প্ল্যান্টটা মেইনলি সার্ভাইভ করে। সো এখন আমরা টাইপস এন্ড ফাংশনস অফ রুট সম্পর্কে জানব। Do the roots of all plants have similar characteristics and functions? সব গাছের মূল কি এক ধরনের হয়, আর সব গাছের শেকড়ের কি একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এবং ফাংশনস থাকে? Are the roots of a mango tree and paddy similar? Definitely no. Basically, the prop root of the banyan tree is also a type of root. Prop root of banyan tree হচ্ছে বট গাছের যে রুট গুলো আমরা দেখি ব্রাঞ্চেস থেকে আসতেছে,
যেটা ভিজিবল আমাদের চোখের সামনে ওপর থেকে ঝুলে থাকে যে রুট গুলো সেগুলো হচ্ছে ক্রপ রুট, যেগুলোকে বাংলায় বলে হচ্ছে বটের ঝুড়ি। এখন ওরা বলছে যে বটের ঝুড়িও এক ধরনের রুট। These roots are modified according to the need of plant. এখন প্ল্যান্টের প্রয়োজন অনুযায়ী রুট গুলো মডিফাইড হয়। দ্যাট মিন্স উদ্ভিদের প্রয়োজনে মূলগুলো ভিন্ন রূপ ধারণ করে। The prop roots of banyan tree, stilt roots of screw pine tree, and aerial roots of beetle leaf plant have been all modified due to specific needs. বটের ঝুড়ি মূল, which is prop roots of banyan tree, কেয়া গাছের ঠেস মূল, which is stilt roots of screw pine tree, and aerial roots, আরোহী মূল, উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। এক একটা রুটের কাজ এক এক রকম। এখন দেখো, if you observe, you will see that the roots of all the plants are not the same. The root of a mango or chili plant is different from that of paddy, corn, or grass. Owing to such differences, roots can be mainly divided into two types in terms of their region and location. That means দুইটা ফ্যাক্টরের ভিত্তিতে রুটকে দুই ভাগে ভাগ করা যায়। ফ্যাক্টরগুলো হচ্ছে অরিজিন অ্যান্ড লোকেশন। একটা প্ল্যান্টের অরিজিন অ্যান্ড লোকেশনের ভিত্তিতে রুটকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্যাপ রুট অ্যান্ড অ্যাডভেন্টিশিয়াস রুট। ট্যাপ রুট হচ্ছে স্থানিক মূল আর অ্যাডভেন্টিশিয়াস রুট হচ্ছে অস্থানিক মূল। আবার অ্যাডভেন্টিশিয়াস রুটের দুইটা পার্ট আছে। ট্যাপ রুট দেখো কি, the radical of this type of root grows directly as it goes down the ground and lateral branches grow out of it. For example, the roots of radish, mango, blackberry, chili, mustard, etc. The roots of dicotyledonous plants are taproots. ট্যাপরুটের ক্ষেত্রে ভ্রূণমূল, দ্যাট ইজ র্যাডিক্যাল, বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির নিচে ভেতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলে প্রধান মূল থাকে, দ্যাট মিন্স ট্যাপরুটে কি থাকে, প্রধান মূল থাকে, যথা র্যাডিশ, মূলা, আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল। আর the roots of dicotyledonous plants are taproots. That means দ্বিবীজপত্রী যেসব উদ্ভিদ সেগুলো রুটসই হচ্ছে taproots. Dicotyledonous plants have two cotyledons. Dicotyledonous plant এর দুইটা cotyledon আছে, that means দুইটা বীজ আছে। The taproot system is formed by the taproot of the dicotyledonous plant and its lateral roots. The root system of mango, blackberry, chili, mustard, and নয়নতারা trees have this type of root. দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল এবং এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। আম, জাম, মরিচ, সরিষা, নয়নতারা প্রভৃতি উদ্ভিদে এ ধরনের মূলতন্ত্র রয়েছে। এখন দেখো অ্যাডভেন্টিশিয়াস রুট। অ্যাডভেন্টিশিয়াস রুট মানে হচ্ছে অস্থানিক মূল। This type of roots originate not from the radicle, rather from the stem and leaf. That means ভ্রূণমূল থেকে এই মূলের উৎপত্তি নয়। কোত্থেকে তাহলে হয়? Stem and leaf থেকে হয়। Examples of such roots are roots of coconut, taproot of banyan tree, and stilt root of screw pine tree. এই রুটগুলোর এক্সাম্পল হচ্ছে roots of coconut, taproot of banyan tree, and stilt root of screw pine tree. It is of two types. দুইটা টাইপ, একটা হচ্ছে fibrous root গুচ্ছমূল আর এটা হচ্ছে non fibrous root অগুচ্ছমূল। Fibrous root. If you watch the roots of paddy, grass, bamboo, etc., you will notice a group of fiber-like roots growing from the stem. These are fibrous roots. These type of roots may grow when the radicle is lost and a group of fiber-like roots grow from the same place. Examples: roots of paddy, coconut, and beetle nut plants. ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে, রুটস লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচে, স্টেমের নিচের দিকে একগুচ্ছ সরু মূল অথবা রুটস সৃষ্টি হয়েছে। এরাই হচ্ছে ফাইব্রাস রুটস। ভ্রূণমূল নষ্ট হয়ে গেলে, র্যাডিক্যাল নষ্ট হয়ে গেলে সে স্থান থেকে ফাইব্রাস রুট অরিজিনেট হয়, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। And non-fibrous root, the adventitious roots that do not grow in a cluster, rather develop separately from one another, are non-fibrous roots. Example: stilt root of screw pine, prop root of banyan tree are of this kind.
অগুচ্ছ মূল হচ্ছে যেসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে। যেমন কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুড়ি মূল এ ধরনের অগুচ্ছ মূল। Roots usually perform the following functions. এখন জানবো roots এর functions নিয়ে। দুইটা ফাংশন সম্পর্কে জানবো। First one হচ্ছে the root anchors the plant firmly to the ground, hence the plant do not bend down readily during strong wind and storm. প্রথম ফাংশন হচ্ছে মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। Number 2, the root helps to absorb water and minerals from the soil in different ways. We know there is a part called hair region in a root. In this region, fine root hair grows and plants collect water and minerals through it. মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ দ্যাট মিনস মিনারেলস শোষণ করে, অ্যাবজর্ব করে। আমরা জানি মূলে মূলরোম অঞ্চল বলে হেয়ারি রিজিয়ন মানে রুটসে যে হেয়ারি রিজিয়ন বলে একটা অঞ্চল আছে, অংশ আছে, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ারস রুট হেয়ারস উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্ব করে মাটি থেকে। নিউ ওয়ার্ডস হচ্ছে প্রাইমারি রুট প্রধান মূল, ট্যাপ রুট স্থানিক মূল, অ্যাডভেন্টিশিয়াস রুট অস্থানিক মূল, অ্যাবজর্ব শোষণ করা, রুট হেয়ার মূল রুম মূল রোম। We will finish the rest of the chapter in our next video. Until then, if you like our videos, please share with your friends and subscribe to our channel.